Good morning. Today's topic is portal circulation. এটা আমি ইংলিশ এবং বাংলা দুটোতেই বলবো। তো ফার্স্টে দেখে নেব হোয়াট ইজ পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেম বলতে আমরা কি বুঝি? A portal system is a system in which the vein starts and ends in capillaries. It delivers deoxygenated blood to the liver for purification before it is carried to the heart. তাহলে পোর্টাল সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে এক ধরনের সিস্টেম যেখানে ভেন্স থেকে স্টার্ট হয়ে সেটা ক্যাপিলারিসে এন্ড হচ্ছে, আর এটা ডেলিভার করছে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায়? না লিভারে। কিসের জন্য? না পিউরিফিকেশনের জন্য, যাতে হার্টে পৌঁছাবার আগে এটা পিউরিফিকেশন হতে পারে। এরপরে আমরা দেখব যে কী রকমভাবে হেপাটিক পোর্টাল সিস্টেমটা তৈরি হচ্ছে। The hepatic portal system is a complex system of hepatic portal veins and its capillaries. It is also known as the portal venous system. The hepatic portal system is a crucial part of the circulatory system. However, there are other systems of veins in the body that are referred to as the portal venous system. The hepatic portal vein is the largest vein in the abdominal cavity. It drains blood from the spleen and the gastrointestinal tract to the liver. The hepatic veins begin at the junction of the splenic veins and superior mesenteric veins. The blood from the cystic veins and the inferior mesenteric gastric veins is also drained by the hepatic vein. তাহলে কি বলছে যে হেপাটিক পোর্টাল সিস্টেম হচ্ছে একটা কমপ্লেক্স সিস্টেম যেটা হেপাটিক পোর্টাল ভেন এবং ক্যাপিলারি দিয়ে তৈরি হয়। এটাকে পোর্টাল ভেনাস সিস্টেমও বলা হয়। হেপাটিক পোর্টাল সিস্টেম হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট। হেপাটিক পোর্টাল ভেন অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে লার্জেস্ট ভেন। এটা কোথায় কোথায় ড্রেন করে ব্লাড? স্প্লিন থেকে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে লিভারে নিয়ে যায় ব্লাডকে। এছাড়াও বলছে যে হেপাটিক ভেন্স বিগিনস অ্যাট দ্য জাংশন অফ দ্য স্প্লিনিক ভেন অ্যান্ড দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। তাহলে হেপাটিক ভেন কোথা থেকে তৈরি হচ্ছে, মানে শুরু হচ্ছে কোথা থেকে? না স্প্লিনিক ভেন আর সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনের জাংশন থেকে। এছাড়া বলছে যে সিস্টিক ভেন থেকে যে ব্লাডটা আসছে এবং ইনফিরিয়র মেসেন্ট্রিক গ্যাস্ট্রিক ভেন্স থেকে যে ব্লাডটা আসছে সেটাও ড্রেন করছে এই হেপাটিক ভেনের মধ্যে দিয়ে। The blood that drains from the alimentary canal to the liver contains substances that are absorbed from the small intestine and pass through the liver before going back to the heart. It carries out the main function of further deoxygenated blood before reaching the heart. This system is designed to eliminate toxic substances out of our body. This substance is found in all the vertebrates. The entire gastrointestinal tract is not a part of this system. It extends from the lower portion of the esophagus to the upper part of the anal canal. তাহলে এখানে কি বোঝাতে চেয়েছে? যে যে ব্লাডটা ড্রেন করছে এলিমেন্টারি ক্যানাল থেকে লিভারের মধ্যে, সেটাতে তাহলে কি থাকছে? এলিমেন্টারি ক্যানাল থেকে যেহেতু আসছে তাহলে ওটার মধ্যে স্মল ইন্টেস্টাইনে যে অ্যাবজর্ব হওয়া যে সাবস্টেন্সেসগুলো সেগুলো এই ব্লাডটার মধ্যে থাকছে এবং লিভারের মধ্যে দিয়ে যে যখন পাস করছে তখন অ্যাকচুয়ালি এটা ডিটক্সিফাই হচ্ছে। ডিটক্সিফাই হয়ে তারপরে হার্টে পৌঁছাচ্ছে। তাহলে মেন কাজটা হলো যাতে হার্টে পৌঁছাবার আগে যাতে ব্লাডটা ডিঅক্সিফাই হতে পারে। এটা অ্যাকচুয়ালি ডিঅক্সিজেনেটেড ব্লাড যেহেতু ভেনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা আমরা জানি। তাহলে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যাতে ডিঅক্সিফাই হতে পারে হার্টে পৌঁছানোর আগে, সেটার জন্যেই এই লিভারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে এর মেন ফাংশন।
এবং এটা আমরা বুঝতে পারছি লিভারের মধ্যে দিয়ে যাচ্ছে, ডিঅক্সিফাই হচ্ছে, তার মানেটা হচ্ছে যে এর মধ্যে থেকে যে টক্সিক এলিমেন্টসগুলো রয়েছে সেটা এলিমিনেট হয়ে যাচ্ছে। এবং এই সিস্টেমটা আমাদের প্রায় সকল ভার্টিব্রেটের মধ্যেই থাকে এবং আমাদের এন্টার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট হচ্ছে এই সিস্টেমটার মধ্যে পড়ে না। তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত এক্সটেন্ড করছে সেটা হচ্ছে গিয়ে লোয়ার পোর্শন অফ দ্য ইসোফেগাসের লোয়ার পোর্শন থেকে অ্যানাল ক্যানালের আপার পার্ট পর্যন্ত। Veins that make up the hepatic portal system. The veins that make up the hepatic portal systems are hepatic portal vein, splenic vein, superior mesenteric vein and inferior mesenteric vein. তাহলে যে যে ভেনগুলো হেপাটিক পোর্টাল সিস্টেমের মধ্যে থাকছে সেগুলো হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন, যেটাকে কখনো কখনো শুধু পোর্টাল ভেনও বলা হয়, স্প্লেনিক ভেন, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন অ্যান্ড ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন. Significance of hepatic portal system. The hepatic portal vein carries 75% of the hepatic blood flow and hence is crucial. It is not a true vein as it doesn't conduct blood directly to the heart. It supplies veins with metabolic substrate. It also ensures that food ingested is processed by the liver first before entering the systemic circulation. This way, ingested toxins are detoxified by hepatocytes. It also ensures that the liver is the first organ to absorb nutrients after intestines. The portal venous system captures substances from the digestive organs and directs it for metabolism. It is important since it empties blood from the gastrointestinal tract into the liver. Before releasing into the bloodstream, the liver absorbs nutrients further for processing or storage of cellular use. তাহলে এখানে কি বোঝাচ্ছে যে হেপাটিক পোর্টাল ভেন 75% ব্লাড যেটা লিভারে ব্লাড সাপ্লাই করে তার মধ্যে 75% ব্লাড হচ্ছে এই পোর্টাল ভেন ক্যারি করছে। এটাকে ট্রু ভেন বলা হয় না এই কারণে, কারণ কি এটা ডিরেক্ট ব্লাডে, এই ব্লাডটা ডিরেক্ট হার্টে যায় না সেই কারণে। তাছাড়া কি এই পোর্টাল ভেন কি করে, সাপ্লাই করে অন্য ভেনগুলোকে মেটাবলিক সাবস্ট্রেটগুলো, আর তাছাড়া যেটা করে সেটা হচ্ছে ফুড ইনজেস্টেড যেটা হয় সেটা লিভারে গিয়ে প্রসেসড হয়, যাতে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড এন্ট্রি করার আগেই লিভার সেটাকে ডিটক্সিফাই করতে পারে। এই যে ডিটক্সিফাই হয় টক্সিনগুলো, ইনজেস্টেড যে টক্সিনগুলো ডিটক্সিফাই হচ্ছে সেটা কে করছে না হেপাটোসাইট করছে। এবার হেপাটোসাইট কাকে বলা হয় না, লিভারে যে সেলগুলো থাকে তাদেরকে হেপাটোসাইট বলা হয়, তারা ডিটক্সিফাই করতে হেল্প করে এই টক্সিনগুলোকে। তাহলে লিভার হচ্ছে ফার্স্ট অর্গান টু অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস আফটার ইন্টেস্টাইন যে নিউট্রিয়েন্টগুলোকে অ্যাবজর্ব করছে তারপর সেটা ডিরেক্টলি লিভারে যাচ্ছে, তাহলে লিভার হচ্ছে তারপরে ফার্স্ট অর্গান টু অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস। আর কি হচ্ছে না পোর্টাল ভেনাস সিস্টেম ক্যাপচার সাবস্টেন্সেস ফ্রম ডাইজেস্টিভ অর্গান। তাহলে পোর্টাল সিস্টেম যেটা থাকছে সেটা ক্যাপচার করছে সাবস্টেন্সগুলোকে ডাইজেস্টিভ অর্গান থেকে এবং মেটাবলিজমের জন্য পাঠাচ্ছে। আর তাছাড়া কি করছে যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে ব্লাডটাকে এমটি করছে এবং নিয়ে যাচ্ছে লিভার পর্যন্ত। বিফোর রিলিজিং ইনটু দ্য ব্লাড স্ট্রিম দ্য লিভার অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস। তাহলে ব্লাড স্ট্রিমে রিলিজ হওয়ার আগেই লিভার নিউট্রিয়েন্টগুলোকে অ্যাবজর্ব করছে ফার্দার প্রসেসিংয়ের জন্য আর স্টোরেজের জন্য। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেখানে হেপাটিক পোর্টাল সিস্টেমটা বোঝানো হয়েছে এবং কিছু স্টেপ পরপর বলা হয়েছে যাতে শর্টে বোঝা যায়। সেটাতে কি বলা রয়েছে, 1 নম্বরে দেখতে পাচ্ছি যে স্মল ইন্টেস্টাইন অ্যাবজর্ব প্রোডাক্টস অফ ডাইজেশন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে স্মল ইন্টেস্টাইন অ্যাবজর্ব করছে
ডাইজেশনের যে প্রোডাক্টগুলো সেগুলোকে। 2 নম্বরে কি বলছে, নিউট্রিয়েন্ট মলিকিউলস ট্রাভেল ইন হেপাটিক পোর্টাল ভেন টু লিভার। তাহলে নিউট্রিয়েন্ট যে মলিকিউলগুলো সেগুলো কোথায় যাচ্ছে না হেপাটিক পোর্টাল ভেনে যাচ্ছে, এবং হেপাটিক পোর্টাল ভেন সেটাকে কোথায় নিয়ে যাচ্ছে না লিভারে নিয়ে যাচ্ছে। 3 নম্বরে কি দেখতে পাবো, লিভার মনিটরস ব্লাড কন্টেন্ট। লিভার সেখানে ব্লাড কন্টেন্টকে মনিটর করছে, মেনলি এটাকে বোঝাতে চাইছে যে হেপাটোসাইটগুলো কি করছে, ডিটক্সিফাই করছে এই টক্সিনগুলোকে, যে টক্সিনগুলো ইনজেকশন হয়েছে অলরেডি। এবং তারপরে 4 নম্বরে বলছে যে ব্লাড এন্টার্স জেনারেল সার্কুলেশন বাই ওয়ে অফ হেপাটিক ভেন। মানে এই যে ডিটক্সিফাই হয়ে গেল, এরপরে ব্লাড হচ্ছে জেনারেল সার্কুলেশনের মধ্যে এন্ট্রি নিচ্ছে হেপাটিক ভেনের দ্বারা। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি মেজর ভেসেলস অফ দ্য পোর্টাল সিস্টেম। এখানে মেনলি আমরা আগে আসবো ভেন, যেটা নীল রঙের দেখতে পাচ্ছি। আমরা জানি ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে বলে এটাকে ব্লু কালার দিয়ে ডিফাইন করা হচ্ছে। এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমে চলে আসব যে স্প্লিনিক ভেন। আমরা দেখতে পাচ্ছি যে স্প্লিন থেকে বেরিয়েছে স্প্লিনিক ভেন। স্প্লিন থেকে যে ব্লাডটা ড্রেন হচ্ছে স্প্লিনিক ভেনের মধ্যে দিয়ে, সেখানে এসে যুক্ত হয়েছে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন। এটা হলো স্প্লিনিক ভেন, এটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন। ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন এসে স্প্লিনিক ভেনের সাথে অ্যাড হলো। এরপরে দেখতে পাবো যে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, এটা অ্যাড হলো এই স্প্লিনিক ভেনের সাথে এবং নাম নিল পোর্টাল ভেন। পোর্টাল ভেন এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে কোথায়, লিভারে। এরপরে আমরা আর্টারিতে দেখতে পাবো। আচ্ছা, আর্টারিতে আসার আগে একটা কথা বলে নিই, যে এই যে টু দ্য লিভার যাচ্ছে, এরপরে কিন্তু এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, রাইট এবং লেফট। এবং এই যে ভাগ হয়ে গেল, তারপরে এগুলো আরও ক্যাপিলারিজে ভাগ হয়ে যায় এবং তারপরে আবার সেটা একসাথে জয়েন হয়ে হেপাটিক ভেন নাম নেয় এবং হেপাটিক ভেন নাম নিয়ে সেটা ইনফিরিয়র ভেনা কেভার সাথে যুক্ত হয় এবং হার্টে গিয়ে পৌঁছায়। এরপর আমরা দেখব এই যে রেড কালারের যে আর্টারিটা দেখতে পাচ্ছি সেটা, এখানে দেখো স্প্লেনিক আর্টারি, স্প্লিনে ব্লাড সাপ্লাই করে। স্প্লেনিক আর্টারিটা আসছে কোথা থেকে, ফার্স্টে আমরা জানি যে আওটা হচ্ছে মেন ব্রাঞ্চ, সে আওটা থেকে কো ইলিয়াক ট্রাঙ্ক, এবং কো ইলিয়াক ট্রাঙ্ক থেকে বেরিয়ে আসছে এদিকে হেপাটিক আর্টারি এবং এদিকে স্প্লিনিক আর্টারি। হেপাটিক আর্টারি চলে যাচ্ছে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে লিভারে পর্যন্ত এবং সেখানে ব্লাড সাপ্লাই করছে। তাহলে আমরা এটা মেজর যে ভেসেলসগুলো রয়েছে সেগুলো দেখতে পেলাম। এখানে আমরা একটু স্পষ্ট করে দেখে নেব। ফার্স্ট হচ্ছে আমরা জানি অ্যাওটা নিচের দিকে, ফার্স্টে থোরাসিক যে ক্যাভিটির মধ্যে, সেটা থোরাসিক ক্যাভিটি যেই পের হয়ে নিচের দিকে আসবে ডায়াফ্রাম পেরিয়ে, তখনই সেটার নাম হয় অ্যাবডোমিনাল অ্যাওটা। অ্যাবডোমিনাল অ্যাওটা থেকে যে ভাগটা আসছে সেটা হচ্ছে কোইলিয়াক ট্রাঙ্ক। কোইলিয়াক ট্রাঙ্ক এখানে টোটাল 3টে ভাগে ভাগ দেখাচ্ছে, কমন হেপাটিক আর্টারি, স্প্লেনিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এখানে আমরা যে জায়গাটায় পড়ছি সেই জায়গাটায় মেন ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোই। এই ছবিটা দেখে একটা জিনিস আমরা স্পষ্ট দেখতে পাবো কীরকমভাবে হার্ট, লিভার এবং গ্যাস্ট্রিক যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম সেই জায়গাটা থেকে কী রকমভাবে ব্লাডটা পুরো সার্কুলেটরি ওয়েতে ঘুরছে।
দেখো এখানে মেনলি ফার্স্ট আমরা ধরছি অ্যাওটা থেকে। এই যে অ্যাওটা থেকে নিচের দিকে আসছে, এখানে জিআই সিস্টেমের থ্রু দিয়ে আমরা যে জানি যে ওরা ফুড পার্টিকেলগুলোকে যে ইনজেকশন করছে, এবং এই ফুড পার্টিকেলগুলো জিআই সিস্টেমের চারদিকে যে সার্কুলেটরি সিস্টেমটা থাকছে, সেটা যে মেটেরিয়ালগুলোকে ইনজেকশন করছে, সেটা থ্রু ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর্টারিজ থ্রু দিয়ে চলে যাচ্ছে হেপাটিক পোর্টাল ভেনের পর্যন্ত। আমরা অলরেডি দেখেছি হেপাটিক পোর্টাল ভেন কী দিয়ে তৈরি হয়েছে, না স্প্লেনিক ভেন, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন, এবং সেগুলো কোন কোন জায়গা থেকে নিয়ে আসছে ব্লাড, সেটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, স্টমাক, ইন্টেস্টাইনস, প্যানক্রিয়াস অ্যান্ড স্প্লিন, এবং সেখান থেকে থ্রু হেপাটিক পোর্টাল ভেন চলে যাচ্ছে লিভারে। সেখানে ক্যাপিলারিস অফ লিভার রে ভাগ হয়ে যাচ্ছে, এবং সেখানে সেই যে ক্যাপিলারিসগুলো সেগুলো আবার জয়েন হয়ে হেপাটিক ভেন হয়ে আবার চলে যাচ্ছে ইনফিরিয়র ভেনা কেভাতে অ্যাড হচ্ছে। এবং ইনফিরিয়র ভেনা কেভা ঠিক যেরকমভাবে হার্টের রাইট এট্রিয়ামে ওপেন হয়, সেরকমভাবে রাইট এট্রিয়ামে ওপেন করছে ব্লাডটাকে। আর এর সাথে সাথেই আরেকটা সিস্টেম চলে আসছে, যেটা হচ্ছে অ্যাওটা। থ্রু অ্যাওটাটা ভাগ হচ্ছে কীরকমভাবে, কোইলিয়াক ট্রাঙ্ক আবার হেপাটিক আর্টারি ওই কোইলিয়াক ট্রাঙ্ক থেকে বেরোচ্ছে, এবং হেপাটিক আর্টারি চলে যাচ্ছে কোথায়, লিভার পর্যন্ত। সেখানে সে আরও ক্যাপিলারিস তৈরি করছে এবং সেখানে ব্লাড সাপ্লাই করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কীরকমভাবে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন আর সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন কোন কোন জায়গাগুলো থেকে ব্লাডকে নিয়ে এসেছে। স্মল ইন্টেস্টাইন থেকে নিয়ে এসছে এবং লার্জ ইন্টেস্টাইন থেকে নিয়ে এসছে, এবং স্প্লিনিক ভেন স্প্লিন থেকে ব্লাড নিয়ে আসছে এবং পোর্টাল ভেনে গিয়ে ড্রেন করছে। এই যে পোর্টাল ভেনে ড্রেন করছে, সেখান থেকে গ্যাস্ট্রিক ভেনও ব্লাড এনে ড্রেন করছে, এবং সেটা লিভারে গিয়ে দুটো মেন ভাগে ভাগ হয়ে যাচ্ছে, রাইট ব্রাঞ্চ আর লেফট ব্রাঞ্চ। এবং এই যে রাইট ব্রাঞ্চ, সেখান থেকে আবার সিস্টিক ভেন উৎপন্ন হচ্ছে, এবং রাইট ব্রাঞ্চ এবং লেফট ব্রাঞ্চ কি করছে, টোটাল মানে টু দ্য লিভার সাইনোসয়েডের মধ্যে চলে যাচ্ছে। এখানে এই শর্ট ফর্মে এই ভাগটা দেখানো হয়েছে। দেখো এতক্ষণ ধরে যা আলোচনা করলাম সেটারই আরেকটা শর্ট ফর্ম হিসেবে দেওয়া রয়েছে, যে স্প্লিনিক ভেন। আমরা অলরেডি জানি যে স্প্লিনিক ভেনের সাথে যুক্ত হয়েছে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন। স্প্লিনিক ভেন, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। আমরা অলরেডি জানি যে স্প্লিনিক ভেনের সাথে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন একসাথে অ্যাড হয়েছে, এরপরে সেটা সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনের সাথে যুক্ত হয়ে হেপাটিক পোর্টাল ভেন নাম নিল। এখানে গ্যাস্ট্রিক ভেনও এসে অ্যাড হয় এবং লিভারের মধ্যে যায়, এবং লিভারের মধ্যে গিয়ে আমরা এর আগের ছবিতেই দেখেছি যে সেটা রাইট ব্রাঞ্চ এবং লেফট ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে, এবং রাইট যে ব্রাঞ্চ সেটা দিয়ে সিস্টিক ভেন বেরোচ্ছে, এবং পরে সেগুলো হচ্ছে সাইনোসয়েড, প্রত্যেকটা লিভার সাইনোসয়েডের মধ্যে গিয়ে পৌঁছাচ্ছে, এবং পরে সেগুলো আবার জয়েন হয়ে হেপাটিক ভেন নাম নিয়ে ইনফিরিয়র ভেনা কেভার মধ্যে চলে আসছে। ইনফিরিয়র ভেনা কেভাতে যে ড্রেন করছে ব্লাডটা, সেটা আমরা অলরেডি জানি হার্টের রাইট এট্রিয়ামের মধ্যে এসে ড্রেন করে, এবং
আমি এখানে আরেকবার সাইকেলটা বলে দিচ্ছি যে রাইট এট্রিয়াম থেকে কোথায় চলে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকেলের মধ্যে, এবং রাইট ভেন্ট্রিকেল থেকে এটা আবার হার্টের সার্কুলেশনের মধ্যে চলে আসছে। যখনই হচ্ছে রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাড পালমোনারি আর্টারির মধ্যে চলে গেল, তখন থেকে শুরু হয়ে গেল আবার সেখানে পালমোনারি সার্কুলেশন, এবং পালমোনারি আর্টারি থেকে দুটো লাংসে চলে গেল, লেফট লাং এবং রাইট লাং। এবং এই যে পালমোনারি আর্টারি থেকে আবার শুরু হয়ে গেল, পালমোনারি আর্টারিতে ব্লাডটা যে চলে গেল, আমরা অলরেডি জানি যে সেটাকে পালমোনারি সার্কুলেশন শুরু হয়ে গেল। তো এই যে লাংসে গেল এবং লাংস থেকে আবার পালমোনারি ভেন, টু পেয়ার্স অফ পালমোনারি ভেন, এরা কি করছে, আবার লেফট এট্রিয়ামের মধ্যে অক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে আসছে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল, এবং লেফট ভেন্ট্রিকেল থেকে আবার হচ্ছে আউটার মধ্যে চলে যাচ্ছে। এই এত দূর পর্যন্ত সময়টাকে কি বল, এই যে সার্কুলেশনটা, এটাকে পালমোনারি সার্কুলেশন বলা হচ্ছে। এবং এই যে ব্লাড হচ্ছে আউটার মধ্যে দিয়ে আবার চলে আসছে, এই যে অ্যাবডোমিনাল অ্যাওটা, যখন অ্যাবডোমিনের মধ্যে, অ্যাওটার নাম হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটা, তারপরেই চলে আসছে হেপাটিক আর্টারি, এবং হেপাটিক আর্টারি আবার লিভারে অক্সিজেনেটেড ব্লাডকে পাঠাচ্ছে। The liver is unusual in that is it has a double blood supply. The right and left hepatic arteries carry oxygenated blood to the liver, and the portal vein carries venous blood from the GI tract to the liver. তাহলে এখানে কি বলছে যে লিভারেই শুধুমাত্র দু ধরনের ব্লাড সাপ্লাই হচ্ছে, যেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি ক্যারি করছে অক্সিজেনেটেড ব্লাড, আর পোর্টাল ভেন ক্যারি করছে ভেনাস ব্লাড, যেটা আসছে কোথা থেকে না, জিআই ট্র্যাক্ট থেকে আসছে লিভার পর্যন্ত। The venous blood from the GI tract drains into the superior and inferior mesenteric vein. These two vessels are then joined by the splenic vein just posterior to the neck of the pancreas to form the portal vein. This then split to form the right and left branches, each supplying about half of the liver. On entering the liver, the blood drains into the hepatic sinusoid, where it is screened by specialized macrophages, Kupffer cell, to remove any pathogens that manage to get past the GI defenses. The plasma is filtrated through the endothelial lining of the sinusoids and bathes the hepatocytes. These cells contain vast number of enzymes capable of breaking down and metabolizing most of what has been absorbed. এখানে কি বলতে চাইলো যে ভেনাস ব্লাড জিআই ট্র্যাক্ট থেকে এসে কোথায় ড্রেন করছে না, সুপিরিয়র এবং ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেনে ড্রেন করছে। এই দুটো ভেসেল কি করে, জয়েন হয়ে স্প্লিনিক ভেনের সাথে কোথায় জয়েন হয় না, জাস্ট পোস্টেরিয়র টু দ্য নেক অফ দ্য প্যাঙ্ক্রিয়াস, প্যাঙ্ক্রিয়াসের নেকের ঠিক পেছনে কি তৈরি করে, পোর্টাল ভেন তৈরি করে, এবং তারপরে এটা আবার স্প্লিট হয়ে যায় দুটো ভাগে, সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস, এবং সাপ্লাই করে হাফ অফ দ্য লিভার, হাফ হাফ করে লিভারটাকে সাপ্লাই করে ব্লাড। এবং লিভারে জাস্ট এন্টার করে এটা কি করে, দ্য ব্লাড ড্রেন্স ইনটু দ্য হেপাটিক সাইনোসয়েড। কোথায় ড্রেন করছে না, হেপাটিক সাইনোসয়েড। এগুলো কোথায় না, স্পেশালাইজড ম্যাক্রোফেজেস, কুফার সেল বলা হয় এই সেলগুলো, যেটা রিমুভ করে এনি প্যাথোজেন্স দ্যাট ম্যানেজেস টু গেট পাস দ্য জিআই ডিফেন্সেস। জিআই ডিফেন্সকে পাস করে যে প্যাথোজেনগুলো চলে এসেছে সেগুলোকে রিমুভ করে এই কুফার সেলগুলো। কুফার সেল কি, সেগুলো হচ্ছে স্পেশালাইজড ম্যাক্রোফেজেস, যেগুলো কোথায় থাকে না, হেপাটিক সাইনোসয়েডে থাকে।
The plasma is filtered through the endothelial lining of the sinusoid. তাহলে এই প্লাজমাটা ফিল্টার্ড হচ্ছে endothelial lining of the sinusoid এর থ্রু দিয়ে ফিল্টার্ড হচ্ছে প্লাজমা। আর হেপাটোসাইটগুলো হচ্ছে গিয়ে and baths are hepatocyte. The cells contains vast number of enzymes. এই যে হেপাটোসাইট আমরা অলরেডি আগে বলেছি, হেপাটোসাইট মানে হচ্ছে যে লিভারের সেই সেলগুলোকে বলা হয়। লিভারের সেল, লিভার, হেপাটো কথাটার অর্থ হচ্ছে লিভার, সাইটস কথাটার অর্থ হচ্ছে সেল। তাহলে বুঝতে পারছি লিভারের সেলকে বলা হয় হেপাটোসাইটস। তাহলে এই সেলগুলো কন্টেন করে মানে অনেক এনজাইম, যেটা কি করে না ব্রেকডাউন করে এবং মেটাবোলাইজ করে যে ফুড ইনজেকশন হয়েছিল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন এগুলোতে, তো সেগুলো চলে আসছে লিভার পর্যন্ত এবং সেখানে মেটাবোলাইজ হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে। কারণ কি হেপাটোসাইটের মধ্যে যে এনজাইমগুলো আছে এগুলো ওদেরকে ব্রেকডাউন করছে এবং মেটাবোলাইজ করছে। ঠিক আছে। The portal venous blood contains all of the products of the digestion absorbed from the GI tract. So all useful and non-useful products are processed in the liver before being either released back into the hepatic veins, which join the inferior vena cava just inferior to the diaphragm and stored in the liver for later use. Hepatic circulation and blood supply. The key points are: liver receives blood via two routes: high oxygen blood from the hepatic artery, that is 30%, and low oxygen blood from the portal vein, that is 70%. Blood leaves the liver only by the hepatic veins. Liver is placed between venous blood returning from the bulk of the GI and peritoneal cavity and the venous arm of the systemic circulation. তাহলে হেপাটিক সার্কুলেশনে মেন যে কি পয়েন্টসগুলো আছে সেগুলো কি কি না, লিভার রিসিভ করে ব্লাড দুটো রুট দিয়ে, একটা হচ্ছে হেপাটিক আর্টারির থ্রু দিয়ে আর একটা হচ্ছে পোর্টাল ভেনের থ্রু দিয়ে। এই যে হেপাটিক আর্টারির থ্রু দিয়ে যে অক্সিজেনেটেড ব্লাড আসছে সেটা থেকে রিসিভ করে 30%, আর আমাদের পোর্টাল ভেনের মধ্যে দিয়ে যাচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেখান থেকে রিসিভ করে 70%. ব্লাড লিভস দ্য লিভার অনলি বাই দ্য হেপাটিক ভেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যদিও রিসিভ করছে দুটো রুট দিয়ে কিন্তু ব্লাড লিভ করছে কিন্তু একটা রুট দিয়েই, সেটা হচ্ছে হেপাটিক ভেন। আর লিভার দুটো জিনিসের মাঝখানে থাকে, যেটা হচ্ছে ভেনাস ব্লাড রিটার্নিং ফ্রম দ্য বাল্ক অফ দ্য জিআই অ্যান্ড পেরিটোনিয়াল ক্যাভিটি, মানে যে ভেনাস সিস্টেমটা জিআই সিস্টেম মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম এবং পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যে ভেনাস ব্লাডটা রিটার্ন করছে সেই যে ভেনাস ব্লাড সেটা এবং ভেনাস আর্ম অফ দ্য সিস্টেমেটিক সার্কুলেশন, এবং সিস্টেমিক সার্কুলেশনের ভেনাস আর্ম, এই দুটোর মাঝখানে কিন্তু লিভার প্লেস করে। এটা একটা পেন্সিল স্কেচ হেপাটিক সার্কুলেশনের। আশা করি আর কোনো সমস্যা নেই পোর্টাল সার্কুলেশন নিয়ে। থ্যাংক ইউ।